কখনো কি এমন হয়েছে আপনি কোনো কাজের জন্য অনেক আশা নিয়ে গিয়েছিলেন, অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল এসেছে একটাই শব্দ: ব্যর্থতা। সেই মুহূর্তটা কেমন লাগে জানেন? মনে হয় যেন পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি একা পিছিয়ে পড়ে আছেন। অনেক মানুষ এই একবারের ব্যর্থতার পরেই ভেঙে পড়ে। তারা মনে করে আমার দ্বারা কিছুই হবে না। তারা নিজের স্বপ্নকে ধীরে ধীরে মাটির নিচে চাপা দিয়ে দেয়। কিন্তু একটা সত্য কথা কি জানেন? ইতিহাসে যত বড় বড় সফল মানুষের গল্প আছে, তাদের জীবনের সবচেয়ে বড় মোড় এসেছে একটা ব্যর্থতা থেকেই। একবার ভাবুন, যদি আপনি কোনোদিন ব্যর্থ না হন, তাহলে কি আপনি কখনো বুঝতে পারবেন আপনার আসল শক্তি কতটা? ব্যর্থতা আসলে একটা আয়নার মতো। এটা আমাদের দেখিয়ে দেয় আমরা কোথায় ভুল করছি, আমাদের ভিতরে কোন জায়গায় দুর্বলতা আছে, আর কোথায় আমাদের আরও শক্ত হতে হবে। অনেক সময় আমরা সফল হলে অহংকারী হয়ে যাই। আমরা ভাবি আমি তো সবই জানি। কিন্তু ব্যর্থতা আমাদের থামিয়ে দেয়, আমাদের মাথা নিচু করে দেয় আর বলে আবার শুরু করো। ধরুন, একজন ছাত্র অনেক আশা নিয়ে পরীক্ষা দিল। সে ভেবেছিল এবার সে খুব ভালো ফল করবে, কিন্তু ফলাফল বের হওয়ার পর দেখল সে ফেল করেছে। সেই মুহূর্তে তার মনে হাজারটা প্রশ্ন আসে। আমি কি আসলেই এতটা খারাপ? আমি কি কোনোদিন পারবো না? কিন্তু যদি সে সেই মুহূর্তে একটা সিদ্ধান্ত নেয় যে এই ব্যর্থতা আমাকে থামাতে পারবে না, তাহলে সেই একটাই ব্যর্থতা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে যাবে। কারণ ব্যর্থতা আমাদের দুটো পথ দেখায়। একটা পথ হলো হাল ছেড়ে দেওয়া, আর একটা পথ হলো আরও শক্ত হয়ে আবার চেষ্টা করা। যারা প্রথম পথটা বেছে নেয় তাদের গল্প সেখানেই শেষ হয়ে যায়, কিন্তু যারা দ্বিতীয় পথটা বেছে নেয় তাদের গল্প সেখান থেকেই শুরু হয়। ভাবুন, যদি কোনোদিন আপনি হোঁচট না খান, তাহলে আপনি হাঁটা শিখবেন কিভাবে? একটা ছোট শিশু যখন হাঁটা শেখে, সে কি একবারেই হাঁটতে পারে? না, সে বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে। যদি সেই শিশু প্রথমবার পড়ে গিয়ে সিদ্ধান্ত নিত যে আমি আর কখনো হাঁটব না, তাহলে কি সে কোনোদিন হাঁটতে পারত? আমাদের জীবনও ঠিক তেমনই। আমরা পড়ে যাই কারণ আমরা শেখার পথে আছি। একবারের ব্যর্থতা মানে এই নয় যে আপনি শেষ। একবারের ব্যর্থতা মানে আপনি শিখছেন। অনেক সময় মানুষ শুধু সফলতার গল্প দেখে, কিন্তু তারা সেই সফলতার পেছনের হাজারটা ব্যর্থতা দেখতে পায় না। প্রতিটা বড় সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অনেক রাতের কান্না, অনেক হতাশা, অনেক ব্যর্থতা। কিন্তু সেই মানুষগুলো একটা জিনিস বুঝেছিল: ব্যর্থতা তাদের শত্রু না, ব্যর্থতা তাদের শিক্ষক। আপনি যদি সত্যি জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করতে হবে। কারণ সত্যটা হলো, যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে আসলে কখনো বড় কিছু চেষ্টা করেনি। একবারের ব্যর্থতা আপনার জীবনকে শেষ করে দিতে পারে না, কিন্তু সেই ব্যর্থতার প্রতি আপনার প্রতিক্রিয়া আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি চাইলে এই ব্যর্থতার পর নিজেকে ভেঙে ফেলতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকেই নতুন একটা শুরু করতে পারেন। অনেক সময় আল্লাহ আমাদের ব্যর্থতা দেন আমাদের ভাঙার জন্য না, আমাদের শক্ত করার জন্য। যখন সবকিছু সহজে পেয়ে যাই, তখন আমরা নিজের ক্ষমতা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা হারি, তখন আমরা নিজের ভিতরের শক্তিটাকে খুঁজে পাই। হয়তো আজ আপনি ব্যর্থ হয়েছেন, হয়তো আজ আপনার স্বপ্নটা ভেঙে গেছে, কিন্তু মনে রাখবেন, আজকের এই ব্যর্থতাই হয়তো আগামী দিনের আপনার সবচেয়ে বড় শক্তি হবে। আজ যে মানুষ আপনাকে ব্যর্থ বলে হাসছে, হয়তো কয়েক বছর পর সেই মানুষই আপনার সফলতার গল্প শুনে অবাক হবে। কারণ জীবনে জয়ী হয় তারা, যারা হাজারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে। তাই আজ যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, নিজেকে দোষ দেবেন না। একটু থামুন, নিজেকে সময় দিন, তারপর আবার নতুন করে শুরু করুন। মনে রাখবেন, একটা ব্যর্থতা আপনার পরিচয় না। আপনার আসল পরিচয় হলো আপনি কতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারেন। হয়তো আজ আপনার জীবনে অন্ধকার, কিন্তু প্রতিটা অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আপনার জীবনেও উঠবে। শুধু একটা কথা মনে রাখবেন, একবারের ব্যর্থতা আপনার জীবন শেষ করে দেয় না। কখনো কখনো এই একবারের ব্যর্থতাই আপনার পুরো জীবন বদলে দেয়।